আশার আলো ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে ডব্লিউএস কোশ্চেন ক্লাস। আজকে আমি ডব্লিউএস কোশ্চেন কিভাবে খুব সহজেই শেখা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। পৃথিবীতে 9টি ডব্লিউএস কোশ্চেন আছে। এই ডব্লিউএস কোশ্চেনগুলোকে আমি প্রত্যেকটি ক্লাসেই কিভাবে খুব সহজে করা যায় এটা দেখিয়ে দেব। এপিসোড নাম্বার 1। সাধারণত আমরা ব্যক্তির জায়গায় হু বসাবো। অর্থাৎ বাক্যের প্রথমে যদি কোনো ব্যক্তির নাম থাকে আর ওই জায়গায় যদি ডব্লিউএস কোশ্চেনের ব্যবহার হয় তাহলে আমরা হু বসাবো। হু সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই বসে থাকে। আমরা হু সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার উভয় ক্ষেত্রেই বসাতে পারবো। হু যখন সাবজেক্ট হিসাবে বসে তখন সেন্টেন্সের ভার্বের কোনো পরিবর্তন হয় না। আমরা যখন হু সাবজেক্ট হিসাবে বসাবো তাহলে সেন্টেন্সে ভার্বের কোনো পরিবর্তন করব না। হিয়ার ইজ এক্সাম্পল। সাকিব ইজ প্লেইং ওয়েল। সাকিব ভালো খেলে। সাকিব ইজ প্লেইং ওয়েল। এখানে যদি আমি প্রশ্ন করতে হয় কে ভালো খেলে, প্রশ্ন করতে হলে অবশ্যই প্রশ্নে আসবে কে ভালো খেলে। সাকিব ভালো খেলে, এই জন্য সাকিবের জায়গায় হু বসাবো। সাকিব ব্যক্তি, ভার্বের আর কোনো পরিবর্তন করব না। হু ইজ প্লেইং ওয়েল। সাধারণত জেনে রাখা ভালো, সাধারণত আই, উই, হি, সি, ইট, দে এগুলা যদি সাবজেক্ট হিসাবে থাকে অবশ্যই মনে রাখবেন আই, উই, হি, সি, ইট, দে সাবজেক্ট হিসাবে যদি থাকে তাহলে হু দ্বারা প্রশ্ন করা ঠিক নয়। হুয়ের পরে এখন আমি শিখাবো হোয়েন কিভাবে ব্যবহার করতে হয়। তবে হোয়েন এবং অন্যান্য ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করতে হলে আমাদের যে জিনিসগুলো জানা দরকার এখন আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আই, উই, মি, আস থাকলে ইউ বসে। আই, উই, মি, আস থাকলে সাধারণত ইউ বসে। আই, উই, মি, আস অর্থাৎ ফার্স্ট পারসন সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন থাকে অবশ্যই সেকেন্ড পারসন করতে হবে। তো আই, উই, মি, আস থাকলে আমরা ইউ বসাবো। মাই আওয়ার থাকলে ইউর বসে। মাই আওয়ার থাকলে ইউর বসে। সেন্টেন্সের ভিতরে যদি মাই আওয়ার থাকে এবং এটাকে ডব্লিউএস কোশ্চেন করতে হয় তাহলে অবশ্যই আমাদের ইউর বসাতে হবে। থার্ড পারসন অর্থাৎ হি, সি, ইট, দে। হি, সি, ইট, দে। হি, সি, ইট, দে শাকিল। এখানে যে কোনো একটা নাম ব্যবহার করছি অর্থাৎ থার্ড পারসন যে কোনো কিছু থাকলে এর কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, সি, ইট, দে যদি থাকে তাহলে অবশ্যই আমরা পরিবর্তন করব না সাবজেক্টের। ডাজের ব্যবহার ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ বসে। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ বসে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট আমরা জানি সাধারণত ভার্বের থার্ড পারসন অর্থাৎ হি, সি, ইট থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় আর তখনই ডাজের ব্যবহার হয়। ডিডের ব্যবহার ভার্বের পাস্ট ফর্ম ও ভার্বের সাথে ইডি থাকলে ডিড বসে। ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের সাথে ইডি থাকলে ডিড বসে। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু এর ব্যবহার ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু বসে। সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ডু বসাবো। এখন হোয়েনের সংজ্ঞা কোনো ঘটনা বা কাজ কোন সময় শুরু হয়েছিল, কোনো ঘটনা বা কাজ কোন সময় শুরু হয়েছিল বা হবে তা জানার জন্য হোয়েন ব্যবহার করতে হয় অর্থাৎ হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। এখন আমি হোয়েন কিভাবে খুব সহজে ব্যবহার করা যায় সেটা শেখাবো। অ্যাডভার্ব অফ টাইম yesterday morning, evening, before, ago, last night, last day ইত্যাদি থাকলে সেন্টেন্সের মধ্যে ইত্যাদি থাকলে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারি।
অবশ্যই আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব। সেন্টেন্সে যখন অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন হোয়েন দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়। প্রথমে হোয়েন বসে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট, তারপরে সময় নির্দেশক অংশ বাদ যাবে, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এখন আমি একটি এক্সাম্পলের মাধ্যমে সমাধান করতেছি। প্রথমে দে আর গোয়িং টু ঢাকা টুমরো, তারা আগামীকালকে ঢাকাতে যাবে। এখন তারা কখন ঢাকা যাবে? আগামীকালকে ঢাকা যাবে। এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে প্রথমে হোয়েন আনতে হবে, হোয়েন, তারপর অক্সিলিয়ারি ভার্ব আর, তারপরে সাবজেক্ট দে, হোয়েন দে, তারপরে গো টু ঢাকা, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। আর সময় নির্দেশক অংশ এখানে বাদ গেছে। দে আর গোয়িং টু ঢাকা, এটা আমরা কিভাবে করছি? এই বাক্যের ভিতরে অক্সিলিয়ারি ভার্ব আর আছে, এই জন্য আমরা প্রথমে হোয়েন আনছি। এটা যেহেতু সময় নির্দেশক বাক্য, এই জন্য হোয়েন আনছি, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে টু, তারপরে ঢাকা, এবং শেষে সময় নির্দেশক অংশ বাদ দিয়েছি। সেন্টেন্সে যখন অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন আমরা কিভাবে হোয়েন ব্যবহার করব? হোয়েন প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী ডু ডিড ডাজ, টেন্স ও পার্সন অনুযায়ী ডু ডিড ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সময় নির্দেশক অংশ বাদ যাবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এটা আমি উদাহরণের মাধ্যমে সমাধান করতেছি। হি গোজ টু স্কুল অ্যাট 9 AM, সে সকাল 9টায় স্কুলে যাবে। এখানে একটি সময় নির্দেশক সেন্টেন্স, এটা একটি। সে কখন স্কুলে যাবে যদি প্রশ্ন করি তাহলে প্রথমে আমাদের আনতে হবে হোয়েন। এ বাক্যের ভিতরে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, এজন্য গোজ এবং ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে। আমি বলছি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যখন থাকে তখন আমরা ডু ভার্ব ব্যবহার করব। এখানে অ্যাজ বা ইয়েস থাকার কারণে ডাজ হবে, হোয়েন ডাজ, তারপরে সাবজেক্ট হি, ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ফর্ম গো টু স্কুল, শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে সময় নির্দেশক অংশ বাদ দিতে হবে। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, সো আই এম ভেরি এক্সাইটিং। আশা করি সকলে আমাদের আশার আলো ইজি এডুকেশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আশার আলো ইজি এডুকেশন ফলো করবেন। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।